আপনারা দেখতে পেয়েছেন এই জুলাই প্রোক্লামেশন, এটা হচ্ছে আমরা রেভলিউশনের যে স্বীকৃতি অ্যাকনোলেজমেন্ট, সেটা সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত ছিল এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। কিন্তু অগাস্টের পরে দিন যত গিয়েছে আমরা দেখছি এই গণ অভ্যুত্থানকে এক ধরনের ডিলেজিটিমাইজ করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে সরকার যেখানে হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা 31 জানুয়ারি 2024 আমরা হচ্ছে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন আমরা ঘোষণা করতে গিয়েছি, যেহেতু সরকার নিজেই দায়িত্ব নিয়েছে যে উনি সকল ধরনের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে উনি হচ্ছেন এই প্রক্লেমেশনটি ঘোষণা করবেন। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত হয়ে আমরা 31 জানুয়ারি আমরা প্রক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি। আমরা রাজনৈতিক ঐক্যমত্যকে আমরা প্রাধান্য দিয়েছি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, স্টেট যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা সেইখানে হচ্ছে আমরা ভরসা রেখেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে 31 জানুয়ারির পরে এতদিন চলে গেলেও এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান 31 ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। এই যে জুলাইয়ের যে প্রেরণা, এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা 31 ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল, আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। সেজন্য এই জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে, যে অংশীদার গ্রুপগুলো অংশগ্রহণ করেছে, এখানে গত 16 বছর ধরে যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে এবং সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে এবং সেখানে যে আমাদের 47, 71 এবং 24-এর যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে এবং আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে একটি জাতি এই যে আওয়ামী ফ্যাসিবাদ থেকে, আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছে, এই সেটির স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী রাজনীতির বিপক্ষে যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আমরা তাদের কাছে আমরা জানতে চাইব যে তারা আসলে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে কি দেখতে চায় এবং সেটির প্রেক্ষিতে আমাদের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে, যেখানে কোনো ধরনের ফ্যাসিবাদ, কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের দুঃশাসন এবং অপশাসনের কোনো উপস্থিতি থাকবে না। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় আজকে আমরা একই সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং যে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সরকার 5 আগস্টের পরবর্তী সময়ে যেখানে শহীদ এবং আহতদেরকে টপমোস্ট প্রায়োরিটির ভিত্তিতে যেখানে তাদের হচ্ছে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরেও আমরা আহতদের আর্তনাদ এবং শহীদ পরিবারের আর্তনাদ এখনো পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি, যেটি অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা চাই এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে আহত এবং শহীদের যে পরিবার রয়েছে তাদের যথাযথ ব্যবস্থা নেবে। আমরা বারবার শুনতে পাই যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায়, শহীদ পরিবার যায়, সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই হচ্ছে সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই 24 পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। সর্বশেষ কুমিল্লা এই ফ্যাসিবাদের বিপক্ষে সবসময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। হাসিনার নির্ঘুমের কারণ ছিল হচ্ছে এই কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিধ্বনি
সব সময় উচ্চারিত হয়েছে এবং আমরা কুমিল্লা থেকে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং পরবর্তী 24 পরবর্তী আমাদের যেই জনমানুষের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ বিনির্মাণের যেই আমাদের স্বপ্ন সেটির যাত্রা এই কুমিল্লা থেকে আমাদের প্রশস্তিত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা যদি মনে করে থাকেন, আপনারা মাঝে মাঝে আমরা বলতে শুনি, আপনারা দোহাই দেন বিভিন্ন দোহাই যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই, আপনাদেরকে তো এক্সকিউজ দেওয়ার জন্য আমরা এখানে আনি নাই, আমরা আপনাদেরকে এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য। যেই হাত চাঁদাবাজ করে, যেই হাত টেন্ডারবাজি করে, সেই হাতকে ভেঙে দিতে হবে। সুতরাং আপনারা যদি মনে করেন এক্সকিউজ দিবেন, সুতরাং এক্সকিউজ দেওয়ার সুযোগ আপনাদের নেই, আপনাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আমরা 5ই আগস্টের পূর্বে যেভাবে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সুদৃঢ় অবস্থান রেখেছি, আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে।